চিকেন হারিয়ালি নামটা শুনতে একটু আনকমন না? হ্যাঁ, আমি আজকে নতুন করে একটা রান্না তৈরি করেছি আর সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফারহানা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখানে আমি ফার্স্টে চুলের জন্য একটা প্যাক তৈরি করছি আর সেটা দিয়ে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো চুলের প্যাকের জন্য আমি এখানে ছোট একটা ব্লেন্ডার জার নিয়েছি, তার মধ্যে একটা ডিম, একটা বড় পেঁয়াজ কেটে টুকরো করে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ কফি, মানে 1 চা চামচ কফির সঙ্গে 1 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে আমি একটু গুলিয়ে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। দুটো ই ক্যাপ দিয়ে দিব। ই ক্যাপটা আমরা অনেকেই জানি ভিটামিন ই ক্যাপ, এটা চুলের জন্য অনেক বেশি ভালো, চুলের ভিটামিন যোগায়, পুষ্টি যোগায়। ডিমও প্রোটিন যোগায়, আমরা অনেকেই জানি। আর পেঁয়াজের কাজ হচ্ছে, পেঁয়াজ কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। পেঁয়াজ নতুন চুল গজায়। পেঁয়াজ আমাদের চুলের জন্য অনেক বেশি, মানে চুল গজানোর জন্য অনেক বেশি ভালো, তাই এখানে আমি পেঁয়াজটা দিব, যেহেতু আমার অনেক পরিমাণ চুল পড়ছে। আর এখানে দিয়ে দিব আমি যে তেলটা ব্যবহার করি, এখানে নারকেলের বেলি তেলটা, সেটা আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারের বদলে লেবু অথবা টক দই ব্যবহার করতে পারেন, তবে ভিনেগার, টক দই, লেবু তিনটার কাজ সেম করে। চুলের যে স্ক্যাল্পের যে খুশকি থাকে সেটাকে ক্লিন করে এবং চুলটাকে ঝরঝরে, মসৃণ, উজ্জ্বল করে। তো প্যাকটা ব্যবহার করার পরে যখন আপনার শ্যাম্পু করবেন, শ্যাম্পুর পরে কিন্তু ইনস্ট্যান্ট এটার রেজাল্ট পেয়ে যাবেন। আর ভালো রেজাল্টের জন্য অবশ্যই এটা একটু সময় নিয়ে ব্যবহার করতে হবে, তার মানে মাসে 3 থেকে 4 বার এটা ব্যবহার করতে হবে। তো আমার প্যাকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, এটা আমি এখন চুলে দিয়ে আমি রান্নায় চলে যাব। মিনিমাম 1 ঘন্টা অবশ্যই এটা রাখার চেষ্টা করবেন, চুলের ভালো রেজাল্টের জন্য অবশ্যই 1 ঘন্টা ওয়েট করতে হবে। আর এখানে আমি রান্নায় চলে আসলাম এখন প্যাকটা চুলে দিয়ে। এখানে আমার হাজব্যান্ড এখানে বাজার থেকে রুই মাছের ডিম নিয়ে এসেছিল, বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এটা দিয়ে দো পেঁয়াজা এবং যে ভাজি দিয়ে খেতে পছন্দ করে ওরা। তো আজকে রুই মাছের ডিম দো পেঁয়াজা করব, কিভাবে রান্না করব সেটাও শেয়ার করব। তো প্রথমে আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে একটু লবণ আর তেল দিয়ে আমি সেদ্ধ করে নিব, এটা কিন্তু ফুলে ডাবল হয়ে যায়। আর এখানে আমি চিকেন নিয়েছি, চিকেনটা যেহেতু নতুনভাবে রান্না করছি তাই আপনাদের সঙ্গেও শেয়ার করছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তার সঙ্গে পরিমাণ মতো ধনে পাতা, 6 থেকে 7টা কাঁচামরিচ নিয়েছি। আপনারা আপনাদের ঝাল বুঝে শুনেই দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তো এখন এটাকে আমি ম্যারিনেট করব, তার আগে আমি এখানে পেঁয়াজ আর তেলটাকে একটু বসিয়ে দিলাম চুলায়। তো এখানে পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে তার মধ্যে আমি সেই ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিব। এখানে এখন আমি লবণ দিয়ে দিব চিকেনের মধ্যে 1 চা চামচ পরিমাণ, হাফ চামচের একটু কম দিব হলুদের গুঁড়ো। হলুদটা একদমই দেখা যাবে না, এরকমভাবেই দিতে হবে যেন সবুজ সবুজ যে কালার সেটা যেন আসে। আর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, যেটা আমার ঘরে তৈরি করা। আর এখানে কিন্তু কোনো আমি গুঁড়ো মরিচ যেটা, সেটা কিন্তু আমি একটুও দিব না, কারণ এখানে কাঁচা মরিচ দিয়ে আজকে আমার রান্নাটা হবে। আর কোনো গরম মশলার কোনো কিছুই আমি এখানে দিব না, এলাচি, দারচিনি কিছুই দিব না, যেহেতু আমি গরম মশলা এখানে যে দিব সেটার মধ্যে কিন্তু সব কিছুই আছে, এলাচি, দারচিনি সব কিছুই আছে। তো এটা আমি একটু ভিন্নভাবে যেহেতু রান্না করছি, তাই আমি এখানে গরম মশলার কিছুই এখানে আলাদাভাবে অ্যাড করব না। তো ভিনেগার দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন। তো আমার চিকেনের পরিমাণটা খুব একটা বেশি ছিল না, তাই এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি। আর এই তো হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, যে এখানে কিন্তু অনেক রকমের মশলা আছে, শুকনো মরিচ থেকে শুরু করে গোলমরিচ, লং, দারচিনি, এলাচ, মেথি, তারপরে আরও অনেক কিছু আছে। তো এর জন্যই আমি এখানে আলাদাভাবে আর কোনো গরম মশলা অ্যাড করব না। তো এই তো পেঁয়াজটা কিন্তু আমার বেরেস্তা হয়ে গিয়েছে, এর মধ্যে এখন চিকেনগুলো দিয়েছি। এখানে একটু ভালো করে আমি এখন একটু নেড়ে চেড়ে এটাকে মাখো মাখো করে নিব, মানে একটু ঝোলটাকে একটু টানা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে এখানে আমি একটু পানি অ্যাড করে ঢেকে দিব। রান্নাটা এখানেই হয়ে যাবে, মানে ওই পানির মধ্যে, এই ঝোলের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। লাস্টে আমি এটার লুকটা দেখিয়ে দিব। আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা বেড়ে যাবে। আর এই রান্নাটা কিন্তু অবশ্যই পোলাও দিয়ে, পরোটা দিয়ে, নান রুটি দিয়ে, ভাতের সঙ্গেও খাওয়া যাবে। আপনারা যেভাবে খেতে পছন্দ করেন খেয়ে দেখতে পারেন, অবশ্যই আমার কাছে মনে হয় ভালোই লাগবে আপনাদের সবার কাছে। তো রান্না তো অনেকভাবেই আমরা করে থাকি,
তো আমি আজকে নতুনভাবে এটা ট্রাই করেছি, আপনাদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করলাম। খেতে কিন্তু ভালোই লেগেছে, আপনারা ট্রাই করে দেখবেন। আর রান্নাটা ভালো লাগলে বা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটাকে লাইক করে দিবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিবেন। আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আপনারা ট্রাই করে কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্টসে। তো আমার কিন্তু এখানে রান্নায় বলক চলে এসেছে, আমি এখন একটু নেড়ে চেড়ে এটাকে ঝোলটাকে আর একটু আমি শুকিয়ে নিব, মানে আমি মাখো মাখো একটু গ্রেভি রাখবো আর কি এটার মধ্যে। তো যেন ভাত বা পরোটা যে কোনো কিছু দিয়ে খেতে যেন একটু মাখো মাখো একটা গ্রেভি থাকে, সেরকমই রাখবো। তো তেলটা একটু উপরে চলে আসলে তো আমি নামিয়ে ফেলেছি। লাস্টে এটার লুকটা দেখিয়ে দিব। আর এখানে আমি ডিমের যে রুই মাছের ডিমের যে দো পেঁয়াজাটা করব, তো সেটার জন্য এখানে সব কিছু আমি প্রিপারেশন নিয়ে একদম এখানে আমার ভুল হয়ে গিয়েছে, আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো এখানে কোনো ব্যাপার না, আমি বলে দিচ্ছি। পেঁয়াজটাকে বেরেস্তার মতো করে তার সঙ্গে এখানে লবণ স্বাদ মতো, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর এই তো ডিমগুলোর সাথে দিয়ে তার সঙ্গে কিছুটা কাঁচামরিচ দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এই তো এই শর্টকাট রান্না। তো আমি কিন্তু সবসময় বলি আপনাদের সঙ্গে আমি শর্টকাটভাবেই রান্নাগুলো শেয়ার করব। আমরা অনেকেই কর্মব্যস্ততার জীবন কাটাই, অনেকেই অনেকভাবে, অনেকে বাইরে জব করে, তো যেটা শর্টকাটভাবে রান্না করা যায় সেটাই আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো আমার রান্নাটাও কিন্তু এখানে মোটামুটি হয়ে গিয়েছে। ডিম রান্না করতে যেহেতু সেদ্ধ করা ডিম, তাই বেশি সময় লাগবে না। লাস্টে আমি নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট, দুটো রান্নাই দেখিয়ে দিলাম আপনাদের সঙ্গে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো, হয়ে গিয়েছে আমার, একদম তেলের উপরে চলে এসেছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হয়েছে। এই তো ডিম দো পেঁয়াজা, আর এখানে তো চিকেনের হাড়িয়ালা চিকেন যেটা, সেটা রান্না করেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন। ঠিক আছে, চলে আসবেন।